আগামী কয়েক মাসেই ডলারের দরে বড় কোনো পরিবর্তন আসবে না। ১১৭ টাকার কম বেশিতেই প্রতি ডলার বিক্রি হবে। বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণ করে এমন আভাসই দিয়েছেন ব্যাংকার আর বিশ্লেষকরা। তবে খোলা বাজারে আগের মতোই নির্ধারিত দরের থেকে বাড়তি নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের ব্যাংকগুলোতে এখন প্রতি ডলার বিক্রি করা হচ্ছে ১১৭ টাকা ৫০ পয়সা করে। গেল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের নতুন পদ্ধতি ট্রলিং প্যাকের সূত্র ব্যবহার করে এই দর ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। ফলে দিনের ব্যবধানে প্রতি ডলারের দাম ৬০ টাকা বেড়ে যায়, যা স্মরণকালের মধ্যে টাকার সবচেয়ে বড় পতন। ১৮টা ট্রেডিং নেশন আছে, এই ট্রেডিং নেশনের সাথে ওদের বিনিময় মূল্যের সাথে একটা করে একটা রিয়ারটাকে ক্যালকুলেট করা হয়। সো রিয়ার এসছে যখন ১১৬.৫০, এবং তাছাড়াও যেটা হয়েছে, ধরেন বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে কথা বলেছে বা IMF-এর সাথে বিভিন্ন ব্যাংকের কথা হয়েছে, সব কিছু মিলিয়ে রিয়ারের রেট দেখে একটা রেট কতটা কাছাকাছি থাকে সেইভাবে কিন্তু ১১৭ টাকা ধারণ করে যে ক্রলিং প্যাক। এটা হচ্ছে আমার রেট, এটা হচ্ছে লাইক এ মিড রেট, এবং আপনি এর আশেপাশে থাকবেন। ব্যাংকের বাইরে ডলার বেচা কেনা হয় মানি এক্সচেঞ্জে। দেশে বৈধ মানি এক্সচেঞ্জ আছে ২৩৫টি। সেই বাজারে ডলারের দরও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে মানি এক্সচেঞ্জগুলো সর্বোচ্চ ১১৭ টাকায় ডলার কিনতে পারবে, আর বিক্রি করা যাবে সর্বোচ্চ ১১৮ টাকা ৫০ পয়সায়। যদিও অনেক স্থানই গড়ে ৩ থেকে ৫ টাকা বেশি দরে ডলার কেনাবেচা হতে দেখা গেছে। এই রেট হওয়াতে সবারই জন্য একটা সুখকর বিষয়, লেনদেন সব থেকে। এই আমরা যেমন আগের থেকেও যেমন যে রেটে বেচা কেনা করতেছি, এখন আন্তর্জাতিক মুদ্রা বাজারে আমাদের এই রেটটা সমোপযোগী হয়েছে। তাতে এখন গ্রাহক, ক্রেতা, বিক্রেতা উভয়ই এটা লাভবান হবে। যদি কেউ এরকম বেশি দামে কেনা বেচা করে, অ্যাসোসিয়েশনকে বললে অ্যাসোসিয়েশন যথাযথ ব্যবস্থা নেবে। বৈদেশিক মুদ্রা বাজারের এই অস্থিরতা চলছে প্রায় ২ বছরের বেশি সময় ধরে। হিসেব বলছে ২০২২-এর জানুয়ারিতে দেশের ডলারের আনুষ্ঠানিক দাম ছিল ৮৬ টাকা। সেই হিসাবে আড়াই বছরের ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৩৬% মতো। সামনে কি হবে? মোটামুটি ১-২ টাকার মধ্যে ডিফারেন্স থাকে, যে ১১৭ টাকা কাটবে ১৮ বা ১৯ বা হোয়াটএভার। তখন আমি মনে করি যে মানুষ কিন্তু মোর পাঠানো শুরু করবে ফর্মাল চ্যানেলে। সো যদি আমার এক্সপোর্ট এবং রেমিটেন্স থেকে আসা শুরু করে, আস্তে আস্তে রেমিটেন্সের উপর যদি আমার চাপটা কমাতে পারে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি রেটটা পড়ে যাবে। বাট এই পুরো জিনিসটা একসাথে কাজ করতে একটু সময় নেবে। ক্রলিং পেগের যে মিড পয়েন্টটা নির্ধারণ করা হয়, সেটা যদি বাজারে প্রকৃত মূল্য কি আছে বা ডলারের ভ্যালু কত হওয়া উচিত টাকার সাপেক্ষে, সেটার পাশাপাশি যদি আমরা রাখতে পারি, আমরা যদি মনে করি যে এটা আসলে কাছাকাছি দর, তাহলে হয়তো আমরা দেখব যে এই ক্রলিং পেগটা কার্যকর হতে পারে। কিন্তু যদি এরকম হয় যে আমরা যে ভ্যালুটা ডিটারমিন করলাম এখন ১১৭ টাকা, কিন্তু আসলে মার্কেটে এইটার ভ্যালু যদি অনেক বেশি থাকে বা অনেক কম থাকে, তাহলে কিন্তু ক্রলিং পেগ তখন কাজ করবে। এইসব কিছুর মাঝে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভে আবারও টান পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১,৯৯৭ কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।